আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকের ম্যাচটি যতটুকু আনন্দ দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে সেই বিতর্কিত লাল কার্ডটি না হলেও পারত এনজো ফার্নান্দেজকে মাঠ না ছাড়লেও সেই ম্যাচটি জয় লাভের একটা দারুণ সম্ভাবনা থাকতো। এট লাস্ট শেষ 15 মিনিটে আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে আর বাকি সময়টা খেলেছে স্পেন। তারপরেও যদি শিরোপাটা স্পেনের হাতে না থাকতো অবশ্যই এটা ভাগ্যের সাথে কিংবা নিয়তির সাথে একটা বেইমানি করা হতো। স্পেন যথেষ্ট ভালো খেলেছে আর ভালো খেলার বিনিময়ে তারা সেই ভালো পুরস্কারটাই পেয়েছে। সেরাদের জন্য সেরা পুরস্কার নির্ধারিত রয়েছে আর এটাই হলো বাস্তবতা। তবে ম্যাচটা ঘুরে দাঁড়াতে পারতো যদি সেই গোলটা ফার্স্ট হাফে কিংবা সেকেন্ড হাফে হয়তো এক্সট্রা টাইমে হওয়ার পরেও যদি এক্সট্রা টাইমে সেই ফার্স্ট হাফের বিরতিতে গোলটি হতো তারপরেও লিও মেসির দল কিছু একটা করে দেখাতে পারতো। কিন্তু এমন এক সময়ে গোলটি হয়েছে সেখানে আর্জেন্টিনা কিংবা বাকি 10 জন প্লেয়ারই কোনো কিছু করার সাধ্য ছিল না। যে দলটি একেবারে বাছাই পর্ব থেকে ফাইনাল পর্যন্ত দুর্দান্ত খেলে এসেছে, একবারে লাস্ট 10 কিংবা 15 মিনিটে প্রতিটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, আজকের এই ম্যাচে যে এরকম খেলবে সেটা কখনোই কল্পনা করতে পারেনি। অর্থাৎ আর্জেন্টিনা যে সময়টুকুতে ভালো খেলা শুরু করবে সেই সময় একটা লাল কার্ড দিয়ে ম্যাচের মোড়টা আরও স্পেনের পক্ষে নিয়ে যায়। এছাড়াও দলের সেই লিসান্দ্রো মার্টিনেসের ইনজুরিটি আরও বড় প্রভাব ফেলেছে। লিসান্দ্রো মার্টিনেস যদি আরেকটু সময় মাঠে থাকতেন, যদি আরেকটু গেম টাইম পেতেন তাহলে হয়তো ম্যাচটা এরকম নাও হতে পারতো। এছাড়া সিমোনিকে ফার্স্ট হাফে দেখার জন্য, কারণ সিমোনি যদি শুরু থেকে গেম টাইম পেতেন তাহলে ম্যাচটা একটু ঘুরে দাঁড়াতে পারতো। ওই যে সিমোনি যদি রাইট উইঙ্গে ওই সাইডে বল পায়ে কিংবা বল না পায়ে যদি উঠানামা করতো সেখানে লিও মেসির জন্য একটা স্পেস তৈরি হতো আর লিও মেসি সেই পকেট অফ সুস থেকে কোনো কিছু করার চেষ্টা করতেন। লিও মেসি এমন এক পজিশনে ছিলেন যেখানে প্রতিপক্ষ প্লেয়াররা লিও মেসিকে একেবারে বোতলবন্দি করে রেখেছে, তার জন্য গোল করার জন্য চেষ্টা করলো। বল পায়ে যখন মেসির ছিল না তখন মেসি গোল করতে পারেনি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যখনই মেসির পায়ে বল ছিল তখনই প্রতিপক্ষ প্লেয়াররা মেসিকে আটকে দিয়েছে, হয়তো বা ফাউল করেছে অথবা বাজেভাবে ট্যাকল করে মেসির কাছ থেকে সেই আক্রমণের ধারাটা নষ্ট করে দিয়েছে। আজকের ম্যাচে অসাধারণ খেলেছেন গোলকিপার বাসুফাকি এমিলিয়ানো মার্টিনেস, দুর্দান্ত এবং অসাধারণ কিছু সেভ দিয়ে তিনি ম্যাচের নার্ভটা টিকিয়ে রেখেছিলেন। যদি মাঝমাঠটা আর্জেন্টিনা দখলে রাখতে পারতো তাহলে ম্যাচের মোড় ঘুরে দাঁড়াতে পারতো, আর্জেন্টিনা হয়তো এই ম্যাচে জয়লাভ করতে পারতো। যদি ম্যাচটি টাইব্রেকারে যেত এখানে 100%-এর ভিতরে 99% আর্জেন্টিনা জয়লাভ করতে পারতো। কিন্তু ওই যে বললাম গোলটা যেহেতু হয়েছে আর একটু আগে হওয়া দরকার ছিল, একেবারে বাজে একটা সময় এসে গোল হয়েছে। তারপরে লিও মেসি বাহিনীরা হাজার চেষ্টা করলেও গোল করতে পারেনি, খেলার টেম্পোটা নিজেদের হাতে ধরে রাখতে পারেনি। যদিও শেষ দিকে লিও মেসি, সিমোনে এই প্লেয়াররা বেশ কয়েকটি জোরালো আক্রমণ করেছিল, কিন্তু ভাগ্য যখন পক্ষে না থাকে তখন গোল আর হয় না। যেমন ধরুন লিও মেসির কর্নার থেকে প্রায় গোলটা হয়েই যাচ্ছিল, যদি সেই প্লেয়ারটা বলটা হেড করতে পারতো তাহলে সে একটা গোল হতে পারতো। সিমোনে যে ডি বক্সের বাইরে থেকে একটা শট নিয়েছিলেন গোলবারে, সেই বলটা যদি গোলবারের উপর দিয়ে না যেত, অর্থাৎ যদি বেটে বলে অ্যাডজাস্ট হয়তো তাহলে সেই গোলটা হওয়ার কারণেও আর্জেন্টিনা আজকে ম্যাচটি ড্র করতে পারতো। অর্থাৎ এক্সট্রা টাইমে শেষে যদি টাইব্রেকারে ম্যাচটি যেত অবশ্যই আর্জেন্টিনা সেই ম্যাচে জয়লাভ করতো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।